নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা একদম আলাদা লেভেলের হবে। তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রথমবার 24 ইঞ্চি ব্যাস প্লাস 18 ইঞ্চি মিড সেট তৈরি হয়ে গেছে। সেট নাম হলো মাতৃ মিউজিক, তোমরা সবাই জানো। আর বন্ধুরা, কাল হয়ে গেছে এই সেট ফার্স্ট টেস্টিং। কেউ লাইভে দেখেছে, কেউ ভিডিওতেও দেখেছে, কিন্তু প্রশ্ন হলো রেজাল্ট কেমন হলো। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে রেজাল্টটা কেমন। তো পাবলিক খুশি হয়েছে কি নাকি খুশি হয়নি, নাকি এক্সপেকটেশন যেটা ছিল সেটা হয়তো আসেনি পাবলিকে যেটা বলছিল। আর আমি সব কিছু ক্লিয়ার করে দেবো তোমাদেরকে, রিয়েল রিভিউ তোমরা দেখতে পাবে, এবং প্রবলেম কোথায় এবং সলিউশন কী এগুলোও আমি বলে দেবো। তো তাই ভিডিওটা স্কিপ না করে তুমি পুরো ভিডিওটা দেখো, যাতে কোনো কিছু মিস না হয়। তো প্রথমে বন্ধু দেখে নিই যে সেটআপে কী ছিল। সেটআপে বেস সেকশন কটা ছিল? বেস সেকশন ছিল 8টা ডুয়েল পপ ব্যাস ক্যাবিনেট, এমএক্স ক্যাবিনেট থেকে। ভিতরে 24 ইঞ্চি স্পিকার ছিল, বড় বড় একদম। মিড সেকশনে ছিল 8টা ক্যাবিনেট, ভিতরে 18 ইঞ্চি স্পিকার, মানে টোটাল 32টা স্পিকারের সেটআপ। বন্ধুরা, এটা কোনো নর্মাল সেটআপ না, এটা ফুল একটা কম্পিটিশন লেভেলের সিস্টেম ছিল। এবার আসি অ্যাম্পলিফায়ারে। মাতৃ মিউজিক যে তার নতুন সেটআপটা বানিয়েছে, তো সেই সেটআপের জন্য সব কিছু নতুন নতুন একদম আলাদা লেভেলের এবারে একটা অ্যাম্পলিফায়ার নিয়ে এসছে, যেটা আমরা কোনো সাউন্ড সিস্টেমে দেখতে পাইনি। যেমন বর্মন মিউজিক, পাওয়ার মিউজিক, ডিজে সার্জেন, এত বড় বড় যে তাদের সেটআপ আছে, তাদের সেটআপেও এই অ্যাম্পলিফায়ারগুলো দেখতে পাইনি। তো অ্যাম্পলিফায়ারের নামগুলো বলে দিই। বিই অ্যাকোস্টিক WD-20K প্লাস একটা ছিল, বিই অ্যাকোস্টিক RD-19.0 তিনটা ছিল। তো লাল কালারের যে অ্যাম্পলিফায়ারটা আছে ওইটা। তো অডিওপাল CH 10,000 চারটা ছিল, আউজা SPA 10,000 দুটো ছিল, স্ট্রঙ্গার PVD 1000 একটা ছিল, এবং ATI Pro 3K 2M একটা ছিল। তো টোটাল ইনভেস্টমেন্ট এখানে বলতে পারি অ্যাম্পলিফায়ারের উপর দিয়ে 6 লাখ থেকে 7 লাখ টাকার মতো। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখবে, 20,000 ওয়াট লেখা মানে এই না যে 20,000 ওয়াট বেরোবে। যেমনটা অ্যাকোস্টিকের WD-20K প্লাসের যে অ্যাম্পলিফায়ারটা, নতুন সাদা কালারের যে অ্যাম্পলিফায়ারটা, ওটা 20,000 ওয়াট লেখা মানে এই নয় যে 20,000 ওয়াট বেরোবে। WD-20K মানে এই যে রিয়েল, মানে যে অ্যাকচুয়ালি রিয়েল যে ওয়াটগুলো থাকে 2500 ওয়াট, আর RD-19 রিয়েলের ওয়াট থাকে মিনিমাম 2,000 ওয়াটের। কিন্তু সব মিলিয়ে সিস্টেমটা একদম পাওয়ারফুল ছিল। যে কটা অ্যাম্পলিফায়ার ছিল, সব কটা অ্যাম্পলিফায়ার একদম যোগ্য ছিল ওই সেটআপটা বাজানোর জন্য। এবারে আসি পাবলিক রিয়াকশানে। অনেক মানুষ বলেছে 18 ইঞ্চি, মানে 18 ইঞ্চি বেস, 15 ইঞ্চি মিড, এর থেকে ভালো বাজবে, গান ক্লিয়ার আসছে না, বেসের ওয়েট নেই, 24 ইঞ্চি হিসাবে আরও ভালো বাজা দরকার ছিল। পাবলিক রিয়াকশান টোটালি নেই। যখন সেটআপটা বাজছিল তখন পাবলিকের রিয়াকশান তেমন একটা ছিল না। কেউ কেউ বলেছে মোটামুটি, কেউ মানে ওভারঅল তুমি পাবলিক ফুললি স্যাটিসফাইড হয়নি এই সেটআপের পক্ষ থেকে। এখন প্রশ্ন হলো, এত বড় সেটআপ হয়েও রেজাল্ট কেন আসেনি? তো এই বিষয়ে আমি তোমাদেরকে বলছি। বন্ধুরা, যদি একটা স্পিকারও উল্টা কানেক্ট হয়, যদি প্লাস মাইনাসে থাকে, তাহলে কি হবে আমি বলে দিচ্ছি। বেস প্রেসার ক্যান্সেল হয়ে যায়, প্রেসার চলে যায়, মানে সাউন্ড থাকে কিন্তু ধাক্কা থাকে না। 24 ইঞ্চি স্পিকারে এই প্রবলেমটা যদি হয়, পুরো সিস্টেমটা উইক হয়ে যাবে। এর সলিউশন, সব স্পিকারের পাস আগে চেক করতে হবে। 24 ইঞ্চি স্পিকার মানে হিউজ টিউনিং লাগবে। যদি পোর্ট সাইজ ভুল হয়, এয়ার লিক থাকে, ভলিউম মিসম্যাচ হয়, তাহলে ডিপ বেস একদমই আসবে না, প্রেসার একদম উঠবে না, রেজাল্ট সাউন্ড আছে কিন্তু পাওয়ারটা থাকবে না। আর বন্ধুরা, সব থেকে বড় প্রবলেম হলো অ্যাম্পলিফায়ার মিসম্যাচ। ডিফারেন্ট কোম্পানির অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়েছে এই সেটআপটিতে। বিই অ্যাকোস্টিক একরকম, অডিও পালস একরকম, আহুজা একদম টোটালি আলাদা। রেজাল্ট কি? টাইমিং মিসম্যাচ, বেস লুজ, সাউন্ড মাডি হয়ে গেছে বেশিরভাগ, মানে সব পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর যদি ক্রস ওভার ঠিক না থাকে, বেস মিড ক্ল্যাশ করে বেশিরভাগ, ফ্রিকোয়েন্সি একদম ওভারল্যাপ হয়, রেজাল্ট মানে ক্লিয়ারিটিটা নষ্ট হয়ে যাবে, পাঞ্চও নষ্ট হয়ে যাবে। এক্সাম্পল, বেস 80 হার্টসের উপরে চলে গেলে, মিড নিচে নেমে গেলে। আর পাওয়ার এবং ভোল্টেজ ইস্যু, মানে টোটাল এই সেটআপে 11টা অ্যাম্পলিফায়ার আমরা দেখতে পেয়েছি বড় বড়। তো 3-5 লাইন লাগবে, স্টেবল ভোল্টেজ লাগবে। মানে যদি ভোল্টেজ ড্রপ হয়, অ্যাম্পলিফায়ার ফুল পাওয়ার দিতে যদি না পারে, তাহলে রেজাল্টটা সাউন্ড আছে কিন্তু জোর থাকবে না। যেটা মানে পাবলিকরা যেটা দেখেছে এবং পাবলিকরা যেটা রিভিউ দিয়েছে যে মোটামুটি, তো ওই মোটামুটির থেকেও আরও ভালো বাজা উচিত ছিল। 24 ইঞ্চের বেস মানে আজকাল যে 21-18গুলো বাজছে, এর থেকেও বেটার বাজছে। আমিও এটা মনে করি বেটার বাজছে, কিন্তু হয়তো কানেকশনে কোনো একটা প্রবলেম আছে। তো এরপর বলি লোড ডিস্ট্রিবিউশন এরর। 8টা 24 ইঞ্চি ব্যাস মানে অনেক বড় একটা সেটআপ। আইডিয়াল একটা অ্যাম্পলিফায়ার একটা ডুয়েল ব্যাসই চালাতে পারবে, কিন্তু যদি একটা অ্যাম্পলিফায়ারে বেশি লোড পড়ে, তাহলে রেজাল্টটা কেমন হবে? অ্যাম্পলিফায়ার একদম চোক হয়ে যায়, বেস উঠে না, প্রেসার কম হয়ে যায়। একটা কথা মনে রাখবে, 24 ইঞ্চি বেস মানে যে সবসময় একদম ঝড়ের লেভেলে বাজবে তেমনটা নয়। যদি টিউনিং ঠিক না থাকে, একদমই বাজবে না। দেখবে 15 ইঞ্চি বেস এর থেকে বেটার বাজাচ্ছে।
আমার হিসাবে মেন 3টা ভুল আছে। পাস প্রবলেম প্রথম যদি হতে পারে, এবং অ্যাম্পলিফায়ার মিসম্যাচ, যেহেতু নতুন অ্যাম্পলিফায়ারগুলো যেগুলো ইউজ করছে এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটআপে আমি এখনও দেখিনি। তো অ্যাম্পলিফায়ার মিসম্যাচ হতে পারে, কারণ ওখানে অডিও পালস ছিল বি অ্যাকোস্টিক ছিল, এবং টিউনিংটাও ভুল ছিল। তাই এত বড় সেটআপ হয়েও রেজাল্ট তেমন একটা আসেনি। তো ফাইনালি আমি বলবো যে স্পিকার বেশি হলেই একদম যে ভালো বাজবে তেমনটা নয়। যদি পাস ভুল হয়, যদি টিউনিং ভুল হয়, যদি অ্যাম্পলিফায়ার মিসম্যাচ হয়, তাহলে 32টা স্পিকারও তেমন একটা মানে প্রেসার দিতে পারবে না। আর যদি সব কিছু ঠিক হয় তাহলে 4টা বেসেও মাটি কাঁপবে। কিন্তু অনেক দাদাভাইরা রেকর্ডিং করেছে, কারোর ক্যামেরাও কিন্তু তেমন একটা শেক হয়নি, যেটা আমরা 21-18 সেটআপ বা 15-18 সেটআপে আমরা যেটা দেখতে পাই। তো তেমন একটা প্রেসার আমরা দেখতে পাইনি মাতৃ মিউজিকের কাছ থেকে। তো আমি একটা কথা বলবো, এখানে অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু এতগুলো টাকা খরচা করেও তেমন একটা রেজাল্ট পাইনি। হতে পারে এখন এটা ফার্স্ট টেস্টিং, তো কিছু একটা মিসম্যাচ হয়েছে, নতুন অ্যাম্পলিফায়ার এসছে। তো সেকেন্ড টেস্টিংয়ে দেখবো কেমন কি বাজে। তো একটা কথা বলতে পারি যে তোমার কাছে যাই অ্যাম্পলিফায়ার থাকুক না কেন, অ্যাম্পলিফায়ার দেখে একদম বাজানোটা চলবে না। তোমাকে সাউন্ডটাকে ক্রিয়েট করতে হবে ভালোভাবে। অ্যাম্পলিফায়ারটাকে বুঝতে পারবে কতটা মানে কতটা ওয়াট টানতে পারবে অ্যাম্পলিফায়ার। মানে 24 ইঞ্চি বেস যেখানে আছে সেখানে 20K অ্যাম্পলিফায়ার যেটা ক্লেম করেছে কোম্পানি, কিন্তু মানে রিয়েল যে ওয়ার্ডটা থাকে ওটা কিন্তু কোম্পানি শো করায় না। একদম মানে লেখা থাকে যেটা, সেটাই পাবলিক বিশ্বাস করে বেশিরভাগ। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলে যে মাতৃ মিউজিকের রেজাল্ট তেমন একটা ভালো কেন হয়নি, যেহেতু পাবলিকের রিভিউ আমি দেখেছি এবং শুনেছিও। তো আমার তরফ থেকে যে মিসম্যাচগুলো হতে পারে, মানে আমি আমার অপিনিয়নে আমি বলেছি সব কিছুই, এগুলো যদি মিসম্যাচ থাকে তাহলে কোনো সেটআপই ভালো বাজবে না। যে কোনো সেটআপ, তুমি যে কোনো সেটআপ নিয়ে আসো, তোমার যদি একদম যদি টিউনিং ভালো না থাকে, পাস ভালো না থাকে, আর এবং অ্যাম্পলিফায়ার যদি মিসম্যাচ হয়, কোনো সেটআপ ভালো বাজবে না। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং বলো আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এবং তোমরা যদি চাও এই সেটআপের সলিউশন কি, আমি তোমাদের এই সেটআপের সলিউশনও বলে দেবো, এবং পারফেক্ট টিউনিং কীভাবে আনতে হবে সেটাও বলে দেবো। তো আরেকটা লাস্ট কথা বলবো যে পাওয়ার স্পিকারে না, পাওয়ার থাকে টিউনিংয়ের মধ্যে। স্পিকার তুমি যত বড়ই লাগানো কেন, অ্যাম্পলিফায়ার মিসম্যাচ হওয়া মানে যদি না হয় তাহলেই স্পিকারটা ভালো বাজবে। এবং টিউনিংটা তোমাকে ভালোভাবে ক্রিয়েট করতে হবে। টিউনিং ভালো না থাকলে কোনো সেটাই ভালো বাজবে না, সে তুমি যত বড় স্পিকার লাগানো কেন। তো এরকম ভিডিও তোমাদেরকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার 1K কমপ্লিট করে দাও তোমরা সবাই। তো আশা করছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।